এক সময় আওয়ামী লীগ বলতো মৌলবাদীদেরকে এই দেশ থেকে শিকড় শুদ্ধ উপড়ায় ফেলা হবে, ঠিক না? এখন দেখছি আবার বিএনপিও বলা শুরু করছে মৌলবাদীদেরকে ক্ষমতায় যাইতে দেওয়া হবে না। ইসলামী সংগঠনগুলোকে আপনারা শত্রু মনে করবেন না, আতঙ্কের কারণ মনে করবেন না, বরং তারা আপনাদের বন্ধু, আপনাদের দরদি বন্ধু। শ্রমিক ভাইরা তারা সবচেয়ে বেশি নিপীড়িত, নির্যাতিত। তারা হালাল রুজি রোজগার করে, কিন্তু তাদের একটা অনিশ্চয়তায় থাকতে হয়, তারা তাদের চাকরি থাকবে কি থাকবে না। ফ্যাক্টরি মালিক পক্ষ দেশের সম্পদ এই ব্যাংক থেকে কোটি কোটি টাকা, শত কোটি টাকা, হাজার কোটি টাকা লোন নিয়ে তারা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করে, তারপরে এগুলো তারা নিজেরা ভোগ বিলাসিতা করে, কিছুদিন পরে মিল ফ্যাক্টরি বন্ধ করে দেয়। হাজার হাজার শ্রমিকের চাকরি চলে যায়, তারা পথে বসে যায়, তাদের অনিশ্চিত ভবিষ্যৎ ঠিকই নামায়। তো এটা কেন? এই বর্তমান এই রাষ্ট্র ব্যবস্থা এই শ্রমিকদেরকে অনিরাপদ করেছে। শ্রমিকদের স্বার্থ তারা রক্ষা করে না, বরং তারা পুঁজিপতিদের লুটেরাদের স্বার্থে তারা আজকে এই ব্যবস্থাপনা তৈরি করেছে যে শুধুমাত্র পুঁজিপতি লুটেরারাই এখান থেকে সুবিধা পায়। তারা ব্যাংকের টাকা নিয়ে মেরে দেয়, তাদের কিছু হয় না। কিন্তু আজকে দেখেন এই শ্রমিকদের, তাদের কিন্তু চিকিৎসারও ব্যবস্থা নেই, তাদের ছেলে মেয়েদের ভালো স্কুল কলেজে পড়াশোনা করাবে ওরকম কোনো ভালো স্কুল কলেজও নাই। অথচ দেখবেন বাংলাদেশের সকল সেক্টরে যারা আর্মি আছে, আর্মিদের সন্তানদের জন্য বড় স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে নাই? তাদের পরিবার পরিজনের ফ্রি চিকিৎসার ব্যবস্থা আছে, পুলিশেও আছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের আছে কি নাই? সব সুযোগ সুবিধা তাদের। আর শ্রমিকদের জন্য তোমরা উপার্জন করতে পারলে খাইবা, না পারলে খাইবা না। তোমাদের উপার্জন থেকে তোমাদের বাচ্চা কাচ্চারা পড়াশোনা করবে, তোমাদের উপার্জন থেকে তোমরা চিকিৎসা ব্যবস্থা তোমরা পাবে। তারপরে ভালো কোনো হাসপাতালেও যাইতে পারে না, ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে পারে না। এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে যেখানে গরিব আরো গরিব হয়, হাড্ডি ছাড়া পরিণত হয়। শ্রমজীবী মেহনতি মানুষ, তাদেরকে শোষণ করা হচ্ছে। এই স্বাধীনতার পর থেকে শুধুমাত্র যারা ক্ষমতায় ছিল তারাই স্বাধীনতা ভোগ করেছে। তাদের আশেপাশে কিছু লোক তারা আঙুল ফুলে বট গাছে পরিণত হয়েছে, কিন্তু আমাদের দেশের গরিব মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ তারা বঞ্চিত হয়েছে। আরেকটা শ্রেণী বঞ্চিত হয়েছে, সেটা হলো ইসলামপন্থী মানুষ। আজকে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, ছাত্রদের কোটা, তাদের চাকরি হয় ঠিক আছে, কিন্তু একটা কোটা ব্যবস্থা আছে তাদের, সেই জন্য তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এমনকি সরকারকে হটিয়েছে। কিন্তু এই দেশে যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের তো চাকরিই নাই, কোটা তো পরের কথা, তাদেরকে কওমি মাদ্রাসায় যারা পড়ে তাদের কি নাই? সরকারি চাকরির কোনো ব্যবস্থা নাই। তাহলে কারা বেশি নির্যাতিত, কারা বেশি বৈষম্য শিকার? যারা ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, কিন্তু তারা এই দেশের অনুগত নাগরিক, তারা ধ্বংসাত্মক রাজনীতি করে না, তারা ওইভাবে আন্দোলন সংগ্রাম করে না, কিন্তু তারা শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার জন্য তারা জীবন দেয়, ঠিক না? বিগত ৭১ এই স্বাধীনতা পরবর্তী এই দীর্ঘদিন, এই ৫৩ বছর এই আলেম ওলামাদের উপর বৈষম্য করা হয়েছে, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উপর বৈষম্য করা হয়েছে। শুধু তাই না, যারা ইসলামী শাসন অনুযায়ী নিজেকে গড়ে তুলতে চায়, যারা ইসলামী রাজনীতি করে, যারা ইসলামী সমাজ চায়, মানুষের সত্যিকার অধিকার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, তাদের উপরে বৈষম্য করা হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে, ঠিক না? এখন দেখি আওয়ামী লীগের ভাষায় বড় একটা রাজনৈতিক দল তারাও কথা বলে। এক সময় আওয়ামী লীগ বলতো মৌলবাদীদেরকে এই দেশ থেকে শিকড় শুদ্ধ উপড়ায় ফেলা হবে, ঠিক না? এখন দেখছি আবার বিএনপিও বলা শুরু করছে মৌলবাদীদেরকে ক্ষমতায় যাইতে দেওয়া হবে না। কি ঠিক না? তার মানে আওয়ামী লীগ
যেইভাবে এই জাতিকে বিভক্ত করেছিল, বিভক্ত করে তারা যেভাবে বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করেছিল, ঠিক এমনি ভাবে আমরা দেখতে পাচ্ছি এই বড় দলটি তারা এই জাতিকে বিভক্ত করার দিকে যাচ্ছে। এই জন্যই আমাদের সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।